কুমিল্লা জিলা স্কুলের ক্যাম্পাসের দেয়ালে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফি মিলে মোট ৩২টি পৃথক ফ্রেমে আঁকছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণ, বিপ্লবী পদক্ষেপ এবং সাহসিক ঘটনার প্রবাহ তুলে ধরা হচ্ছে এসব গ্রাফিতিতে। সারা শহরেই স্কুল কলেজের শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে গ্রাফিতিতে রাঙিয়ে তুলছে নতুন বাংলাদেশের গল্প, আন্দোলন অভ্যুত্থানের গল্প। এই গণ অভ্যুত্থানে কুমিল্লা শহরের মধ্যে থেকে যেই প্রথম আন্দোলন নামানো হয় সেটাও কুমিল্লা জিলা স্কুল এবং ফয়জুন্নেসা কেন্দ্রিকভাবেই শহরে কার্যক্রম চালু হয়েছিল। সেই অনুযায়ী এই গণ অভ্যুত্থানের সাক্ষী হিসাবে রাখার জন্য আমাদের কুমিল্লা জিলা স্কুলের এবং কুমিল্লা ফয়জুন্নেসা নবাব বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে আমরা একটা কম্বিনেশন করে একটা টিম বানিয়েছি। সেই টিম থেকে আমরা এখন প্রথমত কুমিল্লা জিলা স্কুলের দেয়ালগুলোকে রাঙানো শুরু করেছি। যে ইতিমধ্যে ৩২টি গ্রাফিটি কমপ্লিটেড হয়েছে কুমিল্লা জিলা স্কুলের দেয়ালগুলোতে এবং ফয়জুন্নেসার মধ্যে ইতিমধ্যে 3টি দেয়াল করা হয়েছে। আশা করছি আমরা আজকের মধ্যে জিলা স্কুলের কাজ শেষ হয়ে গেলে আগামীকাল থেকে আমরা ফয়জুন্নেসা স্কুলে কাজ শুরু করব। আচ্ছা, এইখানে যারা এফোর্ট দিচ্ছে এখানকার রং এগুলো হচ্ছে আপনার কেন্দ্রিক, এই গণ অভ্যুত্থান কেন্দ্রিক আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা একটা মিনিং আছে। প্লাস হচ্ছে আমাদের যেহেতু এটা মুসলিম কান্ট্রি, তো আমরা এখানে সূরা ফাতিহা আর 3টা দেয়ালে আরবি ক্যালিগ্রাফিও করা হইতেছে আর কি। আচ্ছা, এখানে কারা অংশগ্রহণ করতেছে? এখানে মূলত প্রথম আমাদের 35 জনের একটা টিম ছিল, যারা ভাবছিলাম হচ্ছে একসাথে শুরু হয়েছে। পরবর্তীতে এই 2 স্কুলেরই স্টুডেন্টরা যারা যারা পার্টিসিপেট করতে চায় সবাই আসছে, সবাই মিলে করতেছে। শিক্ষার্থীরা জানালেন, শুধু শখের বশেই এসব আঁকাআঁকি নয়, বরং সরকার পতন আন্দোলনের যে ত্যাগ তিতিক্ষা তা সাধারণ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এই উদ্যোগ। যারা আন্দোলনে সামিল হতে পারেননি তাদের সামনে পটভূমি তুলে ধরাই মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যে গ্রাফিতি আঁকছে সেটা দিয়ে আসলে কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন আপনারা? আসলে আমরা চেষ্টা করতেছি যে তরুণ প্রজন্মকে আমরা একটু উৎসাহিত করার জন্য বা স্মৃতিচারণ করে রাখার জন্য, যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে বা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাদের স্মৃতিচারণগুলো আমরা ইয়াং জেনারেশনের কাছে বা বর্তমানে যারা এই স্বৈরাচার মুক্ত আমরা যারা করতে পারছি দেশের জন্য, বা আমরা যতটুকুভাবে চেষ্টা করছি বা সর্বোচ্চ চেষ্টা করছি করার পরে অনেকেই আছে বাসা থেকে বের হয় নাই বা অনেকে আন্দোলন সংগ্রামে যায় নাই বা অনেক কিছু জানে না। এখন আমরা দেশের জন্য কী করছে বা আমাদের যারা শহীদ হয়েছে তারা কী করছে, এগুলো আমরা তরুণ প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই উদ্যোগের স্মৃতি ধরে রাখার জন্য। আর আমরা কুমিল্লাতে সর্বপ্রথম শুরু করলাম, আমাদের দেখে অনেকে শুরু করলো। আমরা চাই আমাদের কুমিল্লাকে আমরা সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করার জন্য। প্রথমে বলি, আমরা যারা স্টুডেন্ট আছি আমরা সবাই তো একসাথে ফাইট করেছি, এখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। সো আমার কথা হলো, আমরা বড়রা যা করবো ছোটরাও তা শিখবে। সো আমরা আগে নেমেছি বড়রা, সো আমাদের উৎসাহিতে আমাদের যে স্টুডেন্টরা আছে সবাই আমাদেরকে হেল্প করতেছে, যে ওরা নিজেরা সাহস করতে পারতেছে না, আপুরা নামছে আমরাও নামছি। সো আমার মনে হয় ছেলে মেয়ে সবাইকে আমরা যদি বড়রা উৎসাহিত দেই, হেল্প করি, আমরা একত্রে অনেক সুন্দর একটা দেশ, অনেক সুন্দর একটা সমাজ, অনেক কিছু করতে পারবো। আর কুমিল্লা মানেই মিল্লা জিলা কুমিল্লা, সবাই একসাথে একত্রে কাজ করা, আর তো অবশ্যই প্রয়োজন। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের মুখোমুখি হয়ে সাহসী দৃষ্টির জন্য পরিচিত হন কুমিল্লার নূর হাসান। তার নিজ শহরে আন্দোলনের পটভূমির প্রশংসা করে জানান, এসব দেয়ালচিত্র জানান দিবে ত্যাগ ও সাহসের অনেক গল্প। জেলা শহরে যারা থাকে তারা সবাই স্থায়ী, তাদের জীবনের হুমকি বেশি ছিল। তারপরেও জেলা শহরের প্রতিটা স্টুডেন্টের, প্রতিটা ছাত্রের প্রাণে যেই আগুন, জেলা শহরের সেই প্রশাসন, সেই ছোট্ট গণ্ডি সেগুলিকে রুখতে পারেনি। আমরা দেখেছি জেলা শহরগুলোতে যত পরিমাণ নির্যাতন হয়েছে সেগুলোর চিহ্ন কিংবা সেগুলোর প্রকাশ মিডিয়াতে তেমনভাবে হয়নি, কিন্তু তবুও এই শিক্ষার্থীরা রাস্তায় নামা থেকে তাদেরকে কেউ আটকাতে পারেনি।
তা আমি 3 তারিখের আন্দোলনে ঢাকা থেকে কুমিল্লায় এসেছি শুধুমাত্র আমার সহপাঠী কিংবা আমার ছোট ভাই বড় ভাই সবার মনে একটা উৎসাহ জাগাতে, কিন্তু উৎসাহ জাগাতে এসে দেখি তাদের উৎসাহ তাদের সাহস আমার থেকে প্রচুর বেশি। তারা প্রতিটা ছাত্র এক একটা আগুন, এক একটা আবু সাইদ, এক একটা মুগ্ধ হয়ে উঠেছিল। তাদেরকে আটকানো আর সহজ ছিল না। বুলেট খেয়ে খেয়ে ছাত্রগুলো দৌড়াচ্ছিল, তারপরেও বলছিল ভাই আমরা আবার নামবো, আমরা রাজপথ ছাড়বো না। তাই সর্বোপরি চিন্তা করলে ঢাকায় আন্দোলন শুরু করলেও এই আন্দোলনকে শক্তিশালী করার পিছনে বড় ভূমিকা ছিল জেলা শহরের আন্দোলনগুলো। কুমিল্লা জিলা স্কুল, জেলা প্রশাসক কার্যালয়ের দেয়াল, ধর্মসাগর পাড়, কুমিল্লা মডার্ন স্কুল সহ জেলা ও উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা যেন এখনও বৈষম্য বিরোধী আন্দোলনের রং ছাড়িয়ে দিচ্ছে। আসলে প্রতিটা রং, আমি বলেছি ঢং প্রকাশ, এগুলো কতগুলো মেসেজকে ক্যারি করে। আপনি দেখবেন এখানে কালো রঙের ব্যবহার, আমরা জানি কালো রং কেন ব্যবহার হয়, শোকের জন্য ব্যবহার হয়। আমরা জানি লাল রং শক্তিতে পরিণত হয়। এই রঙগুলো শুধু রং না, এগুলো আসলে ভাষা। সেই সঙ্গে আপনি দেখবেন এর মধ্যে চিত্র আছে। আমি বলেছি বুলেটের চিত্র ব্যবহার করা হয়েছে, যে বুলেট কেড়ে নিয়েছে অসংখ্য ছাত্র জনতার প্রাণ। আপনি দেখবেন সেখানে দমন আছে, নিপীড়ন আছে, সেখানে কষ্ট আছে, বাকস্বাধীনতা আছে, যে আমি বাকস্বাধীনতা পাইনি। যতগুলো অভ্যুত্থান করার জন্যে যত দমন, নিপীড়ন, গুম, হত্যা, যতগুলো বিষয় ছিল, এবং এই ছাত্ররা আন্দোলন করবার জন্য, এই 22 দিনের আন্দোলন কিন্তু এটি নয়, এটি দীর্ঘদিনের একটি সংগ্রাম। সেই সংগ্রামে যা যা বিষয় ছিল সবগুলো এখানে উঠে আসছে। শুধু তাই না, এবং সেইভাবে আমাদের গণ অভ্যুত্থানকে সফল করবার জন্য যা যা ঘটেছে, তারা আমাকে বলেছে যে 32টা চিত্র এখানে অলরেডি ফুটে উঠছে, রং তুলিতে কাজ করছে, এবং সবগুলোই স্বতঃস্ফূর্ত। কোনোভাবেই এগুলোকে স্বেচ্ছা কাজ বলা যাবে না। এর মধ্যে আসলেই দর্শন আছে, এর মধ্যে আসলেই রাজনীতি আছে, এর মধ্যে আসলেই স্বপ্ন আছে ভবিষ্যতের দিক নির্দেশনার জন্যে। গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে শেষ হবে। গণবিপ্লব একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করবে, এটাই আমাদের আশা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।